ফ্রেন্ড, গুড মর্নিং। এখন সকাল 9:30 বাজে। আমাদের জল খাবারটা হয়ে গেছে আর বাজারও নিয়ে চলে এসেছে। মেয়েকে স্কুলে রেখে এসেছি। আমার বাসি কাজগুলো সব হয়ে গেছে। এবার শুধু বাজার যা নিয়ে এসেছে সেগুলো আজকে বের করবো, এখন দিয়ে রান্না বান্না করবো। মাছ এনেছে মনে হয়, মাস পরে আবার রিপোর্ট করতে বলবো, দেখবো কি হয়, তাহলে বোঝা যাবে। তো সবাইকেই বলছি তেল মশলাটা একটু কম খায় ভালো। আমি অনেকজনেরই রান্না দেখেছি, তেল একদম মানে তেল পুরো ওপরে ভাসে। আমি অত তেল দিই না, তবুও আমাদের বারবার এরকম কোলেস্ট্রল হয়ে যায়। তাই জন্য বলছি সবাই সাবধানেই থেকো, ভালো থেকো। তো চলো আজকে রান্নাবান্নাটা শুরু করে নিই। রান্নাঘরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ রসুন এখানে আমি খোসাগুলো ছাড়িয়ে রেখেছি। এবার আমি মিক্সিতে একসঙ্গে পেস্ট করে রেখে দেবো। আমি একটু বেশি বেশি করেই পেস্ট করে রেখে দিই, তাহলে রান্নাবান্না করতে সুবিধা হয়। আর এই দেখো মাছটা আমি বেছে নেবো। আর ছাদে আমি যাই না, হেঁসো লাগবে না, একটু মোটা মোটা যেগুলো ফুটি আছে ওগুলো আমি হেঁসো দিয়ে বেছে নেবো। বাদবাকিগুলো দেখো আমি এখানেই হাতে করে বেছে নেবো। আর গাছ থেকে পেঁপে পেড়ে নিয়ে এলাম নিচে গাছ থেকে। আর এই ঢ্যাঁড়সটা চচ্চড়ি করবো ভাবছি আজকে। তাহলে পেঁপে সেদ্ধ, ঢ্যাঁড়স চচ্চড়ি আর মুগের ডাল আর মাছের মধ্যে একটা আলু দিয়ে চচ্চড়ি করবো, মাছের চচ্চড়ি। পেঁয়াজ কেটে কাঁচা লঙ্কা সব দিয়ে বসিয়ে দেবো একসঙ্গে। তেল একদম দেবই নাই ভেবেছি এর মধ্যে। তো এই দেখো আমি এভাবেই বেছে নিই। তোমার ইয়ের মধ্যে আমি একটা থালের মধ্যে নিয়েছি। তোমরা একটা যে কোনো একটা এরকমই চওড়া জিনিস নেবে, বড় এই কুলো, এই প্লাস্টিকের আমার কুলো দেখতে পাচ্ছ, এই কুলোগুলোতেও বেছে নেওয়া হবে। তো আমি এখন এটার মধ্যে মাছটা ঢেলে রেখেছিলাম বলে এটাই বেছে নিচ্ছি। মাছগুলো দেখো আমার খুব সহজেই এভাবে হাত দিয়ে আমি বেছে নিই। আর এই মাটির ঢাকনা করে আমি এভাবে একটু হাত দিয়ে বেশি করে একটু নাড়িয়ে নাড়িয়ে ঘষার মতো করে ধুয়ে নিলে তোমার আঁশগুলো উঠে যায়। মাটির ঢাকনাগুলোতে খুব ভালো হয়। হ্যাঁ, আর বড়ো মাছ এলে তোমার মাটির যে গামলাগুলো হয় ওগুলোতেও কি সুন্দর ধুয়ে নেওয়া হয়। তো এইভাবে ধুয়ে নিলে দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে। আর উপরে কোথাও যেতে হবে না, ঘরের মধ্যেই হয়ে যাবে, রান্নাঘরে বসে বসে। আমি এবার এই যে ধুয়ে তুলে নিচ্ছি, আরও একবার ধুয়ে নেবো। দেখো যেগুলো আসছিলো আবার বেরিয়ে গেছে। আমি এর আগে 2-3 বার ধুয়েছি। চকচকে করে ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে তোমার একটা আলু দেবো, ছোট্ট একটা আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দেবো। আজকে একটু সামান্য সাদা তেলগুলো দিলে দেবো, নাহলে না দিলেও হবে। আজকে তেল দেবই না ভেবেছি ওর জন্য আজকে। আর পেঁপে সেদ্ধ আর এদিকে ভিন্ডি চচ্চড়ি করবো। সবই আজকে সব দিয়েই বসিয়ে দেবো। আজকে একটু তেল দিলে দিয়ে দেবো, বসিয়ে দেবো। আর ফ্রিজে কিছুটা চিকেন ছিল, তো চিকেনটা আমি পকোড়া বানিয়ে নেবো। ওকে ভাজাভুজি দেবো না, মেয়ে আমরা সবাই মিলে খেয়ে নেবো, ওকে দেবো না আজকে। তো এই দেখো চিকেনটা রেসিপিটা তোমরা ফলো করতে পারো। এর মধ্যে আমি পুরো কী লাগবে সবই দিয়ে দিয়েছি। তো দই দিয়েছি, টক দই চিকেনের মধ্যে। আর মশলা দেখো ডিম আছে, আদা রসুন বাটা আছে, লবণ আছে, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, এটা হচ্ছে চিকেন মশলা, আর এটা হচ্ছে গরম মশলা। এই হলো গুঁড়ো মশলা। এর মধ্যে আমি দিয়ে দেবো, আর ডিমটাও আমি দিয়ে দেবো। আর এর মধ্যে হচ্ছে বেসন, তোমার কর্নফ্লোর, আর হচ্ছে রুল ময়দা। এগুলো আমি একসঙ্গে সব মাখিয়ে 1 ঘন্টা মতো ম্যারিনেটে রেখে দেবো। 1 ঘন্টা হোক কি 1/2 ঘন্টা হলেও কোনো ব্যাপার না, 1/2 ঘন্টাও রেখে দিতে পারো তোমরা। আমি এবার এই দেখো সব একসঙ্গে দিয়ে দিলাম। এবার ভালো করে একটু মাখিয়ে নেবো, চামচ দিয়ে মাখিয়ে নিলে হবে, হাত না দিলেও হবে। এই যে এইভাবে মাখিয়ে নেব। লবণটা কিন্তু প্রথমে কম দেওয়ার চেষ্টা করবে। যখন ভেজে নেবে তখন একটা হাতে টেস্ট করে একটু ছোট্ট বেসনটা গোলাটা ব্যাটার যেটা হবে ওটা তুমি একটু দিয়ে টেস্ট করতে পারো। কিন্তু আগে থেকে বেশি লবণ বেশি হয়ে গেলে ভালো লাগে না। এই যে আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে রেখে দেবো এক সাইডে, 1 ঘন্টা মতো রেখে দেবো। তোমরা হলুদ দিলে দিতে পারো। এই যে আমিও দিয়ে নিয়েছি, ফুড কালার হলুদ যা ইচ্ছা দিতে পারো, দেখতে ভালো লাগবে। না দিলেও কোনো ব্যাপার নাই, ভাজার পরে খুব সুন্দর কালার হয়ে যাবে। আর রুটির জন্য দেখো ময়দা মেখে নিয়েছি। আজকে দেখতে পাচ্ছি একটু বেশি ময়দা, আমাদের তো 5টা রুটি লাগে। তো শাশুড়িদের কাছে রুটি করে দেবো, পায়ে লেগেছে, তার জন্য আজকে রুটি করতে পারবে না। আর এদিকে আমি পকোড়াটাও ভেজে নেবো। এই দেখো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি একদিকে,
আর একদিকে রুটি তাও বসিয়ে দিয়েছি, এদিকে ভাজতে দিয়ে এদিকে রুটি করবো, দুদিকে রান্না আমার একসঙ্গে হয়ে যাবে। তো এই যে দেখো ছেড়ে দিয়েছি, লাল লাল করে ভেজে নেব। এটা খুব সুন্দর লাগে, বাড়িতে অবশ্যই ট্রাই করবে, দারুণ লাগে, দারুণ। তোমার কেনার থেকে বাড়িতে করবে অনেক ভালো লাগবে। আর দইটা অবশ্যই দেবে, দইটা দিলে নরম হয়ে যায় খুব। তো ফ্রেন্ড, সব কাজ কমপ্লিট, রান্না বান্না, তোমার রুটি করা। এখন মেয়েকে পড়তে বসাবো, তারপর কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করবো। তো রুটি তরকারি করেছি, তরকারি তোমার রাত্রে রুটি করার পরে তোমার পকোড়াটা তো ভাজা হয়ে গেল। আর তোমার করলাম পেঁপে আলুর তরকারি, আজকে কালো জিরে দিয়ে পেঁপে আলুর তরকারি। তো ফ্রেন্ড, আবার দেখা হবে আবার নতুন ব্লগে। তো আজকের জন্য টাটা, এখন মেয়েকে পড়তে টড়তে বসাই, আবার কথা হবে পরে। আজকের জন্য গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, খুশি থেকো, আনন্দ থেকো, খুব খুব ভালো থেকো।